এখানে তিনি ভারী ভালো কাজ করেছেন। আমরা তো সকলে মুখ্যই থেকে গিয়েছিলাম। বাবা, গোটা বাড়ি শুদ্ধ লোক একেবারে নেকাপড়া করে অস্তিষ্ঠ হয়ে উঠলো। তুমি একখানা জিনিস দেখেছো? কি? মেজদি, সে তো শেষ ঠাকুরদির সঙ্গে খুব ফিসফাস করে কথা শুরু করেছে। তাতে আর কি? তাতে কি? তিনি তো দেখছেন মায়ের এখন সবচেয়ে কাছের মানুষ ওই শেষ ঠাকুরজি। ব্যাস, তাকে কি করে হাত করা যায় সেই চেষ্টা। বেহায়া মেয়ে মানুষ কোথাকার। আচ্ছা, ছুরিটা এখানে একেবারে চলে এলো কেন বলতো? কেন আবার? সে কি নিজের ইচ্ছে হয়েছে নাকি? মারও যে কি ভীমরতি না, সত্যি। সারা একই এই খরচ খরচার বাজার, তার উপর একটা নতুন মানুষের বাড়তি খরচা। একখানা কথা বলবো? তোমার বোনের কিন্তু খুব বড় বড় কথা, সারাক্ষণ ঠাকুর চাকর হেনা তেনা। আমরা যেন কেউ কখনো এসব দেখিনি। কেন, গায়ে লাগছে নাকি? হ্যাঁ, সেসব কি তোমার বাপের বাড়ির থেকেও বেশি? আমার বাপের বাড়ির থেকে? সেসব দেখলে তোমার বোনের মাথা ঘুরে যাবে। কই, আমার তো এতকালও যায়নি। হবেন বেশ বেজায় বড়লোক হয়েছে বলে মনে হচ্ছে। বুড়িটার চেহারাটাই পাল্টে গেছে। চিরকালই তোমার বোনের অমন হামবড়া ভাব। সেই বিয়ে হয়ে থেকে দেখে আসছি, পথের তো আর শেষ নেই। বয়সের নেই গাছ পাথর, অথচ চেহারা দেখো, এই বয়সে নাকি বাচ্চা কাটতে। আচ্ছা, ও এখন বেশ কিছুদিন থাকবে না এখানে? পারবে নাকি টিকতে? থাকবে। ও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। বসে তো বেশি খেতে বসি, আজ আমাদের গল্প বলো না। এখন গল্প শুনবি? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি গল্প বলো। এই একদম চুপ, শুয়ে পড়। এই এই চোখ বন্ধ কর। কত ধকল গেল মেয়েটার উপর দিয়ে এতখানি রাস্তা এলো, রাত বিরেতে গপ্প শুনবে। আর যদি কারো গলার আওয়াজ পাই তাহলে দেখবি কি করি। শুয়ে পড় মা। মা, মা বলছিলাম যে রাজু আর দিদিদের কটা দিনের জন্য আসতে বলো না মা। কতকাল ওদের দেখিনি। বেশ একসঙ্গে চার বোনে মিলে কটা দিন হই হই করে কাটাবো। তাদের কি এখন বলোই না মা, এই তো আসতে পেরেছি, আবার কবে আসতে পারবো কে জানে। তুমি বলো না মা, বলোই না। ওরে, বললে কি তারা শ্বশুর বাড়ি থেকে আসতে পারবে? ঠিক পারবে, তুমি একবারটি বলোই না। বেশ, কাল শুভকে বলে দেখি। নে নে, শুয়ে পড়। একই তিথিতে অতগুলো টাকা বাড়তি খরচা গেল কেন? আবার শরীরটাকে যে নাও করতে পারবো না। মেয়ে আমার একদিন পর, না, শুভকেই বলতে হবে। বলি, এখনই এত খরচা খরচের কোনো দরকার আছে? একেই সে নিজে থেকে এসছে, দীর্ঘাত মাসখানিক থাকবে, তার উপর যদি আবার তিনটে এসে জোটে। আরে, ওরা কি আর মাসের পর মাস থাকতে আসছে? নিজের সংসার পেলে কদিন থাকবে ওরা? ও কয়েকদিন মধ্যেই চলে যাবে। সে আসলে দিন কোথা দিয়ে কেটে যাবে সে ঠাউর করতে পারবে না। আর তাছাড়া
সংসার তো আর আগের মতো ছোট নেই। আর শুধু তো বোনেরা আসবে না, তোমার জামাইরাও তো তাদের দিতে আসবে, নিতে আসবে। এই কমাস তো নিত্যদিন বাড়িতে একেবারে মোচ্ছব লেগে থাকে। ভারী জ্বালা হলো দেখছি। আমারই ভুল হয়েছে, সুরিকে আমার আনাই উচিত হয়নি। আমার জন্য তোদের তাহলে পাওয়াতে হতো না। কি যে বলো মা, একদিন পর সুরিটা এলো। যেন না এলে আমাদের শোক বাড়ি উঠলে উঠছে। আরে এ কি কথা বলছিস বলতো তুই? বোনেরা বাড়ি আসবে না? আমরা যেমনটা পারি তেমনটা করবো। তোরা যা করবি করবি, কিন্তু সুরির সুবিধে অসুবিধে বিবেচনা করেই করবি। সুরি কিন্তু আমার দেশে মেয়ে নয়। দুখানা মোটর গাড়ি হবেন বাবার জীবনে, আর একখানা মোটর গাড়ি তো দূরের কাছে সুরির জন্য বসেই আছে। বলতে গেলে সুরিকে তো আমি জোর করে নিয়ে এলাম। এখন যদি শরীর কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমার মান থাকবে না শুভ। তবে আর কি, এক্ষুনি একটা মোটর গাড়ি ভাড়া করে ফেলি, ঠাকুর চাকর রাতদালি এসবের ব্যবস্থা করে ফেলি। চেয়ার টেবিল এসব ছাড়া কি সুরি খেতে পারবে? না। তাছাড়া বিজলি বাতি তারও ব্যবস্থা করতে হবে। বিজলি পাখা ছাড়া এই গুমোট গরমে সে কি ঘুমোতে পারবে? না না না, হাজার হোক আমাদের বড়লোক বোনের অভ্যেস। এসব ব্যবস্থা করতে না পারলে তো আমাদের মান থাকবে না, তাই না? এই তুই থাম দেখিনি, ওটা তো মাসের ব্যাপার। ও মা, ও তুমি কিছু চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। আর এ কদিন বাজারটা না হয় আমি করব। দেখ শুভ, শরীর আবার দুপুরবেলা ফল খাওয়ার বেশ। রোজ? হ্যাঁ বাবা, রোজ। আর ওই কুচো মাছ একদম খেতে পারে না। ও, তো ওর জন্য না হয় আলাদা করে ব্যবস্থা একটা করে দেব। সেই ভালো, কটা তো মাসের ব্যাপার। হ্যাঁ শুভ, এইবার হিমাকে একবার আসতে বলি। ওমা, মাসি কি আবার এর মধ্যে? যখনই দেখা হয় তখনই মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে গল্প শুরু করে দেয়। ওরা হ্যান, ওরা দেন। একবার এসে দেখুক সুরিকে, দেখি বল। ও মেজকুড়ি, রামধনী ধোপা এসেছে। বলছি যা লাগবে বদ্দা আমাকে বলক্ষণ, আমি তো আসছি। মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মেজকুড়ি, কানকানা ভারী চট্টামি করতে শিখেছে। তুমি যখন চট্টামি করো তার বেলা কানো কথাগুলো তোমার শুনতে খারাপ লাগলো, আমাকে বলতেই হবে। এত অসম্মান নিয়ে সংসারে বাস করা। এই সকাল সকাল কি শুরু করলি বলতো? ওসব পরে হবে খন। কি হয়েছে শুভ, কি বলছো? ও, ওর কথা ছাড়ো তো। আরে এই মা এসেছে এখনই শুরু করে দিলি? না বর্দা, তুই চুপ কর তো, তুই চুপ কর দেখি এবার। ছোটবেলার থেকে কিছু একটা হলেই গাল ফুলিয়ে মুখ হাঁড়ি করে বসে থাকে। আরে শুভ, কি হয়েছে বলতো? ওই পেট গরম হয়েছে। এখানা বাদ দিয়ে বাকি সব সাহায্য কাচার ও বেলা তাড়াতাড়ি দিয়ে দিই। জরুর লাউঙ্গা। তোমার ছেলে কেমন আছে গো? वो अभी ठीक है।
माजी इस पैकेट में না একটু হাতে জল দাও না গো। এই শোন, মেজো খুড়িকে ডাকতো, বল মেজো কাকা ডাকছে। এই, এর গলায় চেনাতে বলেছে, নিজেকে ডাক। মেজো খুড়ি, মেজো কাকা তোমাকে ঘরে ডাকছে। সেটা নষ্ট হয়েছে। দেখেছিলে? কিসের ঢলানি এত নিচে? হ্যাঁ, কিসের ঢলানি? কিসের কথা কইছো? কিছু বুঝতে পারছো না? না দেখা ষষ্ঠী। নাকা আমি নই, আবার দরকার পড়ে না। সত্যি বুঝতে পারছি না কি কইছো। কিসের জন্য তোমার এত দাঁত কিরমিরানি? আমি তো অন্ধ রাষ্ট্র। তোমার ঢলানি সকাল থেকে শুরু হবে আর আমি মুখে কুরু পিঠে চক্ষু মুতে দরজা দিয়ে ঘরে বসে থাকবো। ওই হারামজাদা ধোপাটার সঙ্গে তোমার কিসের এত পেরি? হ্যাঁ, ওর সঙ্গে এত কিসের কথা? কথা কইছিলুম দেখলে, কি কইছিলুম শুনলে না? মেজে বউ, একদম উপরি চাপ দেবে না কিন্তু বলে দিলাম। আর নিজে শুধু নষ্টামি করবে আর আমি সব মুখ বুঝে সহ্য করবো, তাই না? কে কইছে সহ্য করতে? বেরিয়ে গিয়ে নিজের তেজ কানা দেখালে না কেন? তাহলে তো খুব ভালো হয়। সবাই মিলে বলে মেজে বউ কত ভালো আর দেবাটা হচ্ছে একটা অমানুষ। শোনো মেজে বউ, আমি তোকে শেষবারের মতো বলে দিলাম, ওই হারামজাদার সামনে তুমি যাবে না। গেলে কি করবে? তাহলে কি করবো? ওই শালাটাকে লাথি মেরে এখান থেকে তাড়াবো আর তোমাকে নাম আমাকে? শালা কুরুক্ষেত্র হয়ে যাবে কিন্তু। তা কাপড়গুলো কোথায় কাছে দেবো? কুরুক্ষেত্রে? তুমি দেবে না ব্যাস। তবে কে দেবে? কেন বাড়ির অন্য বউরা নেই? তারাও তো দেয়। তারা দেবে, তুমি দেবে না কেন? কেন আবার কি? তাদের তো আর এই ধোপার সঙ্গে বাহার গিয়ে গল্প করার থাকে না। ছি, কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অকাজের কথা শোনার মতো সময় আমার নেই। তোমার কাছেই আসছিলাম। চলো নিচে চলো। মেজবু, মেজদা তোমাকে অমন করে বললে? তুমি তুমি ধোপার সঙ্গে কথা বলছিলে বলে অমন করে বললে? হ্যাঁ গো, ও সবেতেই এমন করে নাকি? ছি ছি ছি। সে আর কি করা যাবে বলো? সে যার যা ভালো লাগে না তা লাগে না, এই নিয়ে তো মাথা ঘুটে লাভ নেই। তার মানে তুমি কার সঙ্গে কথা বলবে না বলবে সেটা ও ঠিক করে দেবে নাকি? সবে তো সন্দেহবাদী কিসে? খালি পরপুরুষ, অমুক তমুক। আচ্ছা, বাড়ির মেয়েরা কি খালি হিসেল আর শোবার ঘরে দরজা আটকে থাকবে নাকি? এতে এত অবাক হওয়ার কি আছে? আর অত ভাবছই বা কেন? তোমার বাপের বাড়ির নিয়মগুলো তুমি জানো না? তোমার মা ভাইয়ের সংসারে এমনটাই নিয়ম। তুমিও তো এখানেই বড় হয়েছো।
তা চিরকাল সেই আদ্যিকালের নিয়ম আঁকড়েই পড়ে থাকতে হবে? যারা নতুন বাড়িখানা হুবহু পুরনো বাড়ির ছাঁচে বানায়, একখানা ঘুলঘুলি, এক চিলতে বারান্দা, একখানা ছাদ ও বাড়তি করে বানানোর কথা ভাবতেও পারে না, তারা পুরনো নিয়মগুলোকে বদলে দেবে এ কথা ভাবলে কি করে? সবাই কি আর তোমার মতো দেশ বিদেশে ঘোরার সুযোগ পায়? তা সাত সকালে আমার কাছে আসছিলে যে? কেন আসছিলাম ভুলে গেছি। তোমার যা মেজাজ দেখলাম। চল রান্নাঘরে গিয়ে মনে পড়ে যাবে। অমন ঘুম হয়ে বসে আছিস কেন? দেখো দেখি, সকাল সকাল মুখটা কেমন করে রেখে দিয়েছে। এমনটাই হয় গো, কি করবো বলো বদ্দি? পরের দাক্ষিণ্যে বেঁচে থাকলে মুখে হাসি আসে, আর আমরা যে বাড়িতে পরের দাক্ষিণ্যে বেঁচে আছি সে তো আমাদের ভালো করেই বুঝিয়ে দেওয়া হয়েছে। চুপ কর ছোট, এখানে পর কে রে? ভাই ভাই কখনো পর হয়? হয় 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 বড্ডি হয়। নইলে ওনার মতন মানুষকে কেউ ওভাবে বলে? চুপ কর ছোট বউ, চোখের জল মোচ। অমন করে চোখের জল ফেলতে নেই। সকাল সকাল চোখের জল ফেললে সংসারের যে অমঙ্গল হয় রে। আর তুই সেজ ঠাকুরপোর কথা এখনো মনে করে বসে আছিস? জানিসই তো উনি সব কেমন দ্বারা কথাবার্তা কন, আর সকলের সঙ্গে তো উনি ওভাবেই কথা কন রে। সে ওনাকে কেউ কিছু বলে না তাই, আর মা তো ওনার মধ্যে কোনো দোষই দেখতে পায় না, তাই উনি ছোট বউ হাসতে এখনই মা এসে পড়বেন। আমার স্বামী গরিব, গরিব টিকিট বাবু, মানি লোক নন। তাহলে একজন মানি লোক ওনাকে অমন ভাবে খাওয়ার খোটা দেবে? ভর্তি ভর্তি মানুষটা মানুষটা সেদিন থেকে গুম হয়ে আছে, আমার সঙ্গে ভালো করে কথা কয় না। ছেলেটার থেকে ফিরে যায় না। ও ছোট বউ, চোখের জলটা মুছে ফেলে রে। ওরে সেজ ঠাকুর যে আসছে। বড় বউ, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, জন্মেই বুঝি হাত এখন তুমি ঠিক ওইখানটায় বসে পড়েছো। আর সেই যে বসেছিলে আর ওঠা হয়নি। সেজ ঠাকুরজি, দিদি যদি সংসারের ওই জায়গাখানা না জুড়ে বসে থাকতো তাহলে আমাদের ভারী বিপদ হতো। সকালবেলা উঠে এটুকু জানি, কটা কুটনো কুটে দিয়ে বা একটু বাটনা এগিয়ে দিয়ে কাজ শেষ, তাই না ছোট বউ? বাপরে বাপ, সকাল থেকে সেই ছেলেপুলেগুলো চেঁচিয়ে চলেছে। আচ্ছা তোমরা ওদের কিছু বলো না? না ছেলেপুলে তো খানিক চেঁচামেচি করবে, ওরা কি হাত পা গুটিয়ে বসে থাকবে? শেষ ঠাকুরজির তো আর অভ্যাস নেই, 4-5টা ছেলেপুলে পরপর হলে হয়তো বুঝতে পারতো।